আমার তো আর কেউ নেই। তুই তোর মানে আমার যে বড় বোন, তোরা তো আমার রক্ত, তো তোদের সাথে তো কোনো কথা নেই। তোরা যেভাবে বলবি সবকিছু সেভাবেই হবে, জাস্ট আমাকে একটু সময় দে। আমার কাছে থেকে হয়তো ওনার জীবনটা সুন্দর হবে, কিন্তু আসলে শেষ সময়টা আর আমার জীবনে পাওয়া হয়নি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, যে হয়তো অনেক কিছু হবে, চাচ্চুর অনেক স্বপ্ন আমি পূরণ করতে পারবো যদি সৃষ্টিকর্তা তৌফিক দেন। আমি সব স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো, কিন্তু আমার চাচা সেদিন আর থাকবে না দেখার মতো। কবি হিসাবে ওনাকে আপনি কিভাবে পেয়েছিলেন, মানে ওনার কবিতা কি আপনি পড়েছেন? আমি ওনার কবিতা, এটা তো আসলে বলা লাগে না, চাচুর সব কবিতা আমি পড়েছি, এবং উনি অনেক অপ্রকাশিত কবিতা আছে যেগুলো আমি জানি, আমাকে শুনিয়েছে, আমার সাথে ভিডিও কলে কথা হতো চাচুর। তখন হচ্ছে আমাকে ভিডিও কলে আমাকে কবিতা পড়ে পড়ে শোনাতো, দেখতো বিপাশা ওই কবিতাটা কেমন হয়েছে, মাঝে মধ্যে আমাকে দেবী বলে ডাকতো, দেবী দেখতো কেমন হয়েছে এই কবিতাটা। তো আমি বলে বলে খুব প্রশংসা করতাম, চাচু তুমি তো অনেক সুন্দর লিখেছো, অনেক ভালো লিখেছো। সেই অপ্রকাশিত কবিতাগুলি সংখ্যা কত, কেমন, বই হবার মতো কিনা আমি এটা নিয়ে একটু কথা বলি। আমার বাবাও কিন্তু একজন লেখক, আমাদের পরিবারে আমাদের বংশের মধ্যে চাচুর পরে একমাত্র বাবাই লেখালেখি করেন। তো চাচুর একটা জীবনী লিখছিলেন উনি, ওটা তো আর উনি শেষ করতে পারেননি। তো আমাদের বলা হয়েছিল এরকম যে আমাকে বলেছিল, আমার বোনকে বলেছিল যে আমি যদি এই জীবনীটা শেষ করতে না পারি তাহলে তোর আব্বুকে বলবি এই জীবনীটা যেন আমার শেষ করে দেয়। আর কিছু অপ্রকাশিত কবিতা আছে, যেহেতু আমার বাবা লেখালেখি করেন, ওনারও 2-3টা বই বের হয়েছে। তো সেই থেকে উনি বলেছিল যে এইগুলা খুব যত্ন করে রাখিস, কারণ হেলাল হাফিজ হয়তো দেহ থাকবে না, কিন্তু হেলাল হাফিজ কখনো মরে না। ওনার পাণ্ডুলিপি বলতে কত সংখ্যক কবিতা আছে সেটা আসলে আমাদের গোনা নেই। আদৌ বই প্রকাশ করা যাবে কিনা সেই ব্যাপারেও আমরা জানি না। আমরা এগুলো সংগ্রহ করে, যেহেতু আমার বাবা লেখালেখি করেন, এগুলো আমরা চেষ্টা করব আমাদের কাছে সংগ্রহ করার, এবং সেটা নিয়ে আমরা। আমার তো আর কেউ নেই। তুই তোর মানে আমার যে বড় বোন, তোরা তো আমার রক্ত, তো তোদের সাথে তো কোনো কথা নেই। তোরা যেভাবে বলবি সবকিছু সেভাবেই হবে, জাস্ট আমাকে একটু সময় দে। আমার কিছু কাজ আছে, ব্যাংকিং কিছু কাজ আছে, সব মিলিয়ে আমি যেহেতু ঢাকায়, আমার কেন্দ্র ছোট থেকে ঢাকায় থেকেছি।